আচ্ছা, আমরা হচ্ছে এই ফাইলটা নিয়ে কাজ করতেছিলাম। তো এখানে আমরা জাস্ট হচ্ছে স্যাম্পল একটা হচ্ছে ডাউনলোড করে নিয়ে এসে এখানে রেখে দিছি, হ্যাঁ, সাইট একটা বলা চলে। কিন্তু আমরা এই সাইটে আদৌ কিন্তু আমরা রেন্ডার করতে পারবো না। কেন পারবো না? আমরা যদি একটু খেয়াল করি, আমি ধরেন যে এইখানে দাঁড়াবো, হ্যাঁ, এখানে যদি দাঁড়াই, তো আমি এই যে দেখেন আমাদের পজিশন ক্যামেরা নামে যে অপশনটা আছে, এটা আমি নিলাম, নেওয়ার পর এখানে আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমি যদি একটু আমার মডেলটা আমি একটু খেয়াল করি, আমি একটু এইভাবে আমি খেয়াল করি, হ্যাঁ, এই দেখেন তো মডেলটা কি আমার একদম পিছনটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে না? লাগতেছে? পিছনটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? তো আমরা এইখান থেকে দেখেন সিন ওয়ানটা আমরা আপডেট করে নিচ্ছি, আনুমানিক এভাবে নিচ্ছি। এখন এইভাবে আপনার ফুল স্ক্রিনে আসবে না। তো আমরা যে সেখানে কি করব, এই যে দেখেন আমাদের এখানে জুম নামের যে অপশনটা আছে, জুম নামের অপশনটা নেওয়ার পর এই দেখেন আমাদের এখানে কি ফিল্ড অফ ভিউটা আমরা পাবো, হ্যাঁ, ফিল্ড অফ ভিউ এর মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করব। তো আমি এইখান থেকে হচ্ছে ভিউজটা নিব। প্রথমত আমি এইখান থেকে ভিউজ আমরা যদি একটু খেয়াল করি, আচ্ছা আমরা একটু ওয়েট, ভিউজ না মেজারমেন্ট নেব, ঠিক আছে, এই যে মেজারমেন্ট, ঠিক আছে। তো মেজারমেন্ট নেওয়ার পর আমাদের এখানে কি ফিল্ড অফ ভিউটা কি আছে, 35 আছে। আমরা এটা যদি পিছাই দেই, দেখেন 50 করে দিলাম, কি পিছনে গেছে। ইভেন আমাদের কি বিল্ডিংটা একটু হচ্ছে বাঁকানো টাইপের লাগতেছে না? এক্সটেরিয়র বিল্ডিং গুলা কিন্তু হচ্ছে রেন্ডার গুলা যখন আপনি দেখবেন যে আপনার কিন্তু একটু কি হয়, বাঁকানো টাইপের হয়ে থাকে না? এই দেখেন তো, এটা এখন দেখেন ফিল্ড অফ ভিউ, এই যে আমাদের এখানে দেখেন ফিল্ড অফ ভিউ 23 ভার্সনে ফিল্ড অফ ভিউ নামে একটা কমান্ডই দেওয়া আছে। তো আপনি যদি এখানে এটাকে সামনে নেন, দেখেন এরকম আসতেছে, পিছনে নেন এরকম আসতেছে, হ্যাঁ, এরকম কি আপনার এরকম ভাবে আপনার রেন্ডারগুলো কি হয় না? দেখা যায় কিনা? যায়। তো আমরা আনুমানিক এটাকে ধরেন আমরা এটাকে আপডেট করতেছি, জাস্ট একটা স্যাম্পল হিসেবে আমরা আপডেট করলাম। আপডেট করার পর আমি এখানে হচ্ছে ভিরেটা নিয়ে আসতেছি, ভিরে ফর স্কেচআপ যেটা আছে আমাদের, এই যে এখানে আছে, আমি এটাকে নিয়ে আসতেছি সামনে, ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করার পর আমরা একটু এখানে সেটিং এ যাব, হ্যাঁ, সেটিং এ যাওয়ার পর আমরা হচ্ছে রেন্ডার আউটপুটে আমরা সেভ ফ্রেমটা অন করে দিচ্ছি। সেভ ফ্রেমটা অন করার পর দেখেন তো আমাদের এখানে কি সেভ ফ্রেম চলে আসছে। এখন সেভ ফ্রেমের কাজটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে দেখেন যে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন যেটা আছে, ব্ল্যাক স্ক্রিনের বাইরে যে অংশগুলো থাকবে এগুলো আমাদের কি রেন্ডার হবে না। এখান থেকে হচ্ছে এক্সপেক্টেড রেশিও, আমরা এখান থেকে দেখেন প্রত্যেকটা দেখেন স্কোয়ার দিলে এরকম আসে, দেন আপনার যদি হচ্ছে পিকচার দেন, পিকচার এরকম আসতেছে, দেন হচ্ছে ল্যান্ডস্কেপ এরকম আসতেছে, দেন আপনি এখান থেকে হচ্ছে পোর্ট্রেট দিতে পারেন, হ্যাঁ। তো আমরা এক্সটেরিয়রের ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে পোর্ট্রেটটা নিয়ে কাজ করি। ইভেন আমি হচ্ছে ফিল্ড অফ ভিউ যেটা আছে এটাকে আমি একটু কাছে নিয়ে আসি, অনেক হয়ে গেছে, ঠিক আছে, এরকম আমি নিয়ে আসলাম। এরপর আমি আরো একটু এটাকে করি, জুম করে নিয়ে আসতেছি, আনুমানিক এরকম রাখলাম, ঠিক আছে। আরো একটু আমি বিল্ডিংটাকে খাড়া করি এখন, ঠিক আছে। তো এইভাবে নেওয়ার পর আমি এটাকে হচ্ছে এইখান থেকে হচ্ছে আপডেট করে দিচ্ছি সিন ওয়ানটা। আপডেট করার পর আপনি যদি এখান থেকে ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারটা অন করেন, হ্যাঁ, এখানে দেখেন আপনার এখানে কি বিল্ডিংটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কি আশেপাশে কোনো গাছগাছালি আমাদের এখানে দেখা যাচ্ছে না। আমি যদি এখানে এইচডিআরআইও নেই, কিন্তু তখন আমার এটা কিন্তু কোয়ালিটিটা খারাপ দেখা যাবে না? যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সাইটটা আগে ডেকোরেট করতে হবে। আমাদের এখানে গাছ, আশেপাশে হচ্ছে অন্যান্য যে বিল্ডিং গুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা স্যাম্পল হিসেবে এখানে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন আমাদের হচ্ছে ব্রাউজার আছে, হ্যাঁ, কসমস ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি, বা আপনি হচ্ছে 3D ওয়্যারহাউস থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তার আগে এটা আমরা হচ্ছে আগে আমরা ডাউনলোড করতেছি না, আগে আমরা হচ্ছে এই যে আমাদের যে ল্যান্ডটা যেটা আছে, আমরা ল্যান্ডটা একটু আমরা মেক করে নিই প্রপারলি, হ্যাঁ। আমি আনুমানিক এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটু আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে জাস্ট কোনো থিকনেস নাই, এগুলো দেখেন কোনো থিকনেস নাই, ঠিক আছে, থিকনেস আছে। আমি ইন্টারেক্টিভ রেন্ডারটা অফ করে দিচ্ছি। ইভেন আমরা সেভ ফ্রেমটাও আমরা এখান থেকে কি করলাম, অফ করে দিলাম। দেওয়ার পর আমরা এইখান থেকে যে কাজটা করব, সাইট আমরা হচ্ছে মেক করব। তো সাইট মেক করার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আমরা গ্রুপের বাইরে যাচ্ছি, গ্রুপের বাইরে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব এখান থেকে,
এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, প্রপারলি বড় নেন, কারণ আমাদের টপ ভিউ যখন আমরা রেন্ডার করবো, এইভাবে যখন আমরা টপ ভিউটা রেন্ডার করব, তখন আমাদের আশেপাশে কিছু কিন্তু আমাদের সিনগুলো আসবে, ঠিক আছে? তো এই জন্য আমরা সাইডটা একটু বড় নেওয়ার চেষ্টা করবো। এটা দেখেন বড় নিচ্ছি না, বড় নেওয়ার পর আমরা এটাকে আনুমানিক ধরেন আমরা এই যে এখানে যেটা আছে আমাদের রোডটা যেটা আছে, এটা দেখেন আমাদের এটাও দেখেন কোনো থিকনেস নাই। হ্যাঁ, তো আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপের ভিতরে যাচ্ছি। থিকনেস আমি নিচের দিকে ধরেন 1 ফিট আমি এটাকে ডাউন করে দিলাম। হ্যাঁ, ডাউন করে দেওয়ার পর এখন আমরা এইখান থেকে যে কাজটা করব, এখানে আমরা জাস্ট পিক করলাম, এই গ্রাসটাকে পিক করলাম, আমাদের এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আমরা যদি চাই এই যে আমাদের যে রোড যেটা আছে, এই যে টেক্সচার যেটা এখানে অ্যাপ্লাই করছে গ্রাসের, এটাকে পুশ করলাম মাধ্যমে আমরা একটু বর্ধিত করে দিচ্ছি। বর্ধিত করে দেওয়ার পর এটাকে আমি এদিক থেকে বর্ধিত করতেছি, ঠিক আছে? আনুমানিক এইভাবে রাখলাম। রাখার পর আচ্ছা গ্রুপের বাইরে যাচ্ছি, যাওয়ার পর এখন আমাদের যে কাজগুলো হবে, এই যে দেখেন এইখানে তারা যে ট্রিগুলা ইউজ করছে, এই ট্রিগুলা আমরা অ্যাভয়েড করব, কারণ এই ট্রিগুলা যদি কোয়ালিটিটা আমরা যদি একটু চেক করি, আমরা ইন্টারেক্টিভ রেন্ডারটা অন করি। অন করার পর এই ট্রিগুলো দেখেন তো আপনার কিরকম দেখা যাচ্ছে, লোড নিচ্ছে এখানে, একটু আমরা ওয়েট করি, প্রপারলি লোড নিয়ে আসবে। ভাই কেউ সম্ভবত জয়েন নিতে চাইতেছে। এই দেখেন এই ট্রিগুলো, ঠিক আছে? আচ্ছা, এই ট্রিগুলো মোটামুটি কোয়ালিটি ভালো আছে, খারাপ না। এখান থেকে আমরা যদি আরেকটু জুম করি, খারাপ না, ভালো আছে। এখন আপনি এখান থেকে এর বাইরেও ট্রি আপনি নিয়ে আসেন, ওয়্যার হাউস থেকে নিয়ে আসতে পারেন, তারপর অন্যান্য জায়গা থেকেও নিয়ে আসতে পারেন। আমরা গ্রুপের বাইরে যাচ্ছি, যাওয়ার পর কসমস ব্রাউজারে যাব। এখন আমরা এখান থেকে সার্চ করব ট্রি লিখে যখন সার্চ করতেছি, এখানে দেখেন তো অনেক ট্রি আছে না, আছে? তো আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ট্রি যেটা যেটা আপনার পছন্দ হয়, আমি এটা একটা নিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন ডাউনলোড। ইম্পোর্টে ক্লিক করব, এই দেখেন আমাদের সামনে কি চলে আসছে না? এটাকে আমি যখন এখানে রাখলাম, দেখেন অটোমেটিক আমার এখানে কি জেনারেট হয়েছে। এইখান থেকে আমরা আরো এখানে আশেপাশে রাখতে পারি, দেখেন আমরা রাখতেছি। রাখেন, ক্লিক করে করে ফাঁকা ফাঁকা জায়গায় রাখেন। রাখছি আমরা এই ট্রিগুলা রাখার পর এখন আমরা যদি একটু আমাদের সিন ওয়ানে আমরা ক্লিক করি, সিন ওয়ানে ক্লিক করার পর আমরা একটু খেয়াল করি, দেখেন তো আমাদের এইদিকে আশেপাশে কি ইয়েগুলো দেখা যাচ্ছে না, ট্রিগুলো আসছে। তো আমরা আরো কিছু ট্রি এখান থেকে নিয়ে আসবো। এক ট্রি সব জায়গার মধ্যে ইউজ করব না, হ্যাঁ, সব আলাদা আলাদা ট্রি এখানে ইউজ করার চেষ্টা করব। এটা ট্রি একটা নিচ্ছি, ধরেন যে এই ট্রিটা একটা নিব। হ্যাঁ, এটা ডাউনলোডে ক্লিক করব। একটু ওয়েট করেন, ডাউনলোড হচ্ছে তো। ইন্টারেক্টিভ রেন্ডারে কি কোনো কোয়ালিটি দেওয়া আছে? হ্যাঁ, ইন্টারেক্টিভ রেন্ডারে কোয়ালিটি দেওয়া আছে না, এই যে দেখেন তো কত দেওয়া আছে? 360x450 এটা দেওয়া আছে। আমি এখান থেকে কাস্টম করলাম না, আপনি যদি চেঞ্জ করতে চান এই সেটিং এ যাবেন। কত আছে? 360x450। এই যে দেখেন আমরা রেন্ডার আউটপুটের মধ্যে এখানে কি দিছি,
না না বুঝতে পারছি না, কোয়ালিটিটা মানে অল্পতে অনেক ভালো লাগছে। এটা আপনি যদি আরো যদি ভালো যদি দিতে চান, ধরেন আপনার এখান থেকে 800 দেন, হ্যাঁ 800 দিয়ে এটা দেন, দেখেন এখান থেকে অটোমেটিক এই রেশিওতে নিয়ে নিছে, কোয়ালিটি আরো বাড়বে, লোড নেবে। কিন্তু আমার তো এত লোড নেওয়ার দরকার নেই, আমার জাস্ট স্যাম্পলটা আমি দেখতে যাচ্ছি, আমার কি এত লোড দেওয়ার দরকার আছে? যাদের পিসি কনফিগারেশন লো, হ্যাঁ Core i3 8GB র্যাম, হ্যাঁ বা 4GB র্যাম অনেকেরই আছে, তো তারা এখান থেকে একদম লো যেটা ইয়ে আছে কি বলে রেজুলেশন যেটা আছে এইটা ইন্টারঅ্যাক্টিভে দিয়ে আপনি আগে ভিউটা চেক করবেন, যে দেখেন তো এটা ভিউটা দেখেন তো ক্লিয়ার আসতেছে। এটা আপনারা এখান থেকে লোতে দিয়ে ইয়া করবেন, কাজ করবেন, যেমনটা হচ্ছে একটু আগে 360 বাই হচ্ছে 450 ছিল, হ্যাঁ এই টাইপের দিয়ে কাজ করবেন। কাজ করার পর তারপর আপনি রেজুলেশনটা বাড়াই দিয়ে আপনি রেন্ডার করেন, ঠিক আছে? ল্যাপটপে কি রেন্ডার স্লো হয়? অবশ্যই ল্যাপটপে রেন্ডার স্লো হয়, কারণ পিসিতে আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে আপনার এটা রেন্ডার হচ্ছে, কিন্তু আপনার ইয়ার ক্ষেত্রে হয় কি সেটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে এটা স্লো কাজ করে। এই দেখেন আমরা এটাকে চারিদিকে রাখতেছি না, বিল্ডিং এর চারিদিকে রাখছি, আচ্ছা রাখার পর এখন যদি আমি যদি ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারটা আমি যদি আবার দেখি এখান থেকে, এই দেখেন তো আমাদের কি সাইড দিয়ে কি গাছ গাছ আসছে, পেছনের দিকে শ্যাডো হয় কিভাবে ভাই? পেছনের দিকে কিভাবে শ্যাডো হয়? পিছনের দিকে ওটা দেখবো একটু একটু করে আগাই আমরা। আর কিছু হচ্ছে এখানে, এখানে তো সব তো গাছ দিচ্ছি, সব কি গাছ দেবেন? যদি মনে করেন যে না আপনি সব গাছ দিতে যাচ্ছেন, বেসিক্যালি বাংলা রেন্ডার যেগুলো হয়, হ্যাঁ বাংলাদেশের মধ্যে আপনার দেখা যায় যে হচ্ছে এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ওয়াল আমরা একটা এখান থেকে নেই না, এইভাবে আনুমানিক এরকম একটা ওয়াল নিলাম, ঠিক আছে? নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, এটার হাইট দিচ্ছি ধরেন যে হচ্ছে 10 ফিট আনুমানিক, বা 8 ফিট দেন, আপনার ইচ্ছা কতটুকু দেবেন না দেবেন, ঠিক আছে? এটা অতটা ইয়ে হয় না, রাখলাম। বাউন্ডারি ওয়াল আপনার যতটুকু দিতে চাচ্ছেন 8 ফিট 10 ফিট দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমি একটা রাখলাম, রাখার পর আমরা যদি একটু যদি খেয়াল করি আমাদের প্রজেক্টের বাইরে যাচ্ছি, সিন ওয়ানে আমরা এখন যাচ্ছি, হ্যাঁ এখান থেকে আমরা সেট ফ্রেমটা অন করে নিচ্ছি। আমাদের ফিল্ড অফ ভিউটা দেখেন অনেক কমে গেছে, হ্যাঁ ফিল্ড অফ ভিউটা আমি ইয়ে করে দিচ্ছি। সিন ওয়ানে যাচ্ছি, যাওয়ার পর সেট ফ্রেমটা অন করলাম, ঠিক আছে? সেট ফ্রেম অন করার সাথে সাথে কি আমাদের মডেলটা কি পুরোটাই আমাদের এখানে চলে আসছে। ইভেন আশেপাশে দেখেন তো গাছগাছালি এখন এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের রেন্ডারে। আমরা এই যে ফন্টের যে ট্রিগুলো আছে এগুলো আমি রাখতে যাচ্ছি না, রাখলে খারাপ দেখা যাচ্ছে। এখন দেখেন তো চলে গেছে, তারা গেছে না? সেটা এটাতে ওই ল্যান্ডস্কেপের মতো পাশে গাছ সহ যে বিল্ডিং গুলো থাকে ওইরকম কোনো স্ট্রাকচার কি অ্যাড করা যায়? ল্যান্ডস্কেপের মতন গাছ থেকে মানে একটু ক্লিয়ার করেন। বুঝলেন না, এখানে তো আমরা শুধু গাছ দিছি, সাইডে তো শুধু গাছগুলো দিছি, হ্যাঁ এছাড়া যদি অন্য কোনো ভিউ যে বা আগের যে ল্যান্ডস্কেপের ওই জায়গাগুলো রেন্ডার গুলো দেখছিলাম এইচডিআর এর কথা বলতেছি। ও হ্যাঁ এইচডিআরআই তো অ্যাড করব। এইচডিআরআই ছাড়া এই যে দেখেন তো আপনার কোয়ালিটি একদম বাজে লাগতেছে না? জি জি। এইচডিআরআই আপনার হবে কি, আমরা এইচডিআরআই আমি আপনাদের হচ্ছে কিছু প্রোভাইড করব 20-25টার মতন, আপনারা আরো ডাউনলোড করে রাখবেন। কারণ এইচডিআরআই আপনার কোনটা আপনার এই বিল্ডিং এ কাজে লাগবে আপনি নিজেও জানেন না, জানবেন? জি না, আপনাকে রেন্ডার করার সময় একটা একটা করে এইচডিআরআই আপনাকে অ্যাড করতে হবে ভাই। অ্যাড করে করে দেখতে হবে যে এইটার কোয়ালিটিটা কিরকম আসতেছে, এইটার কোয়ালিটিটা কিরকম আসতেছে, বুঝতে পারছি? এই দেখেন এখানে আমরা কি অ্যাড করছি না, ট্রি অ্যাড করছি না, একটা সামঞ্জস্যপূর্ণতা আসছে না, ব্যাকগ্রাউন্ডে আসছে আসছে না? জি। এখন আমি যদি এইখানে যদি এখন যদি এইচডিআরআই যদি অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করব? আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিরে লাইট, আচ্ছা লোড নিচ্ছে, এই যে ভিরে লাইট আসছে না, এই যে ডোম লাইটটা আমি এখানে একটা নিচ্ছি, নেওয়ার পর এখানে জাস্ট একটা ক্লিক করলাম, রাখছি। রাখার পর দেখেন তো আমার স্কাইটা কি চেঞ্জ হয়ে গেছে পুরোটাই,
ডোম লাইটটা রাখার সঙ্গে সঙ্গে? জি জি, এখন তো আরো ভালো লাগতেছে। এখন ভাল লাগতেছে আরো। এখন আমি যদি এখানে লাইটে যাই, এই দেখেন তো ডোম লাইট, ডিফল্ট যে ডোম লাইটটা আছে এইটার ইন্টেন্সিটিটা আমি এখান থেকে 40 করে দিচ্ছি। অনেক মানে ঝলসে গেছে না? দেখেন তো আমি এটাকে হচ্ছে এখান থেকে আমি সানলাইটটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, সানলাইটটা অফ করে দিলাম। দেওয়ার পর এটাকে ডোম লাইটটাকে 20 করে দিচ্ছি। 20 করে দেওয়ার পর এখন দেখেন তো ভিউটা কেমন আসতেছে, লোড নিচ্ছে নাকি? আমাদের ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারে এখান থেকে আমরা এটাকে কোয়ালিটিটাকে কমাই দিচ্ছি, এটাকে ধরলাম যে 400 করে দিচ্ছি, ঠিক আছে? 400 থাকলো। দেওয়ার পর এখন এখান থেকে 20 দিলেও কি এটা কি ইয়া হচ্ছে না, বার্ন হচ্ছে না? হচ্ছে তো নাকি? আমি এটাকে ধরলাম 15 দিয়ে দেখি। কিছু কিছু আছে আপনার কিন্তু হচ্ছে এইচডিআরআই আছে, আপনাকে 30, 40, 50 দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এটা দেখেন তো এরকম আসতেছে। আমি যদি এটাকে হচ্ছে 8 দেই, 8 দিলে দেখেন তো কিরকম আসতেছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? এখন আগের তুলনায় বোঝা যাচ্ছে। এখন এই দিক দিয়ে আমাদের কি পিছনে আমাদের আরো কিছু ট্রি বা হচ্ছে ম্যাটেরিয়ালস কিছু আমাদের অ্যাড করতে হবে না? ভবন টবন করলে তবেই তো আমাদের এটা কি ব্যাকগ্রাউন্ডটা কি একদম প্রপারলি মনে হবে যে না আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, একদম হচ্ছে রিয়েলিস্টিক টাইপে চলে আসবে। আপনি যদি ফাঁকা রাখেন তাহলে জিনিসটা কি ভালো লাগবে? জি না জি। আচ্ছা, এখন আমি আপাতত এখানে কিছু অ্যাড করতেছি না, আপনাদের এই জিনিসটা জাস্ট দেখাই দেই। হ্যাঁ, লাস্ট ক্লাসে মনে হয় এইচডিআর আমি দেখাইছিলাম নাকি? দেখাইছিলাম না? এই যে দেখেন আমরা এখান থেকে যে কাজটা করতেছিলাম, এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমি গতকাল হচ্ছে রেন্ডার করার জন্য এই দেখেন কতগুলো এইচডিআর ডাউনলোড করছিলাম। আমার রেন্ডার আমি করছি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো রেন্ডার একটার পর একটা এইচডিআর আমি ডাউনলোড করে 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 চেক করছি যে কোনটা আমার এখানে সাইটে আমার ভালো লাগতেছে বা ফুটতেছে, ঠিক আছে? আমি প্রথমটা নিচ্ছি, খেয়াল করেন, ওপেন করলাম। প্রথমটা নেওয়ার পর ওপেন করলাম, আমার এটা কি ডার্ক হয়েছে নাকি? 8 আছে ডিফল্ট হবে। আমি এটাকে 20 করলাম, দেখেন তো চেঞ্জ আসছে? আমি এটাকে হচ্ছে কত করলাম, 40 করলাম, চেঞ্জ আসছে? চেঞ্জ আসছে? জি আসতেছে। আচ্ছা, এরপর আমি যদি এখান থেকে যদি অন্য একটা নেই, প্রথমটা নিয়েছিলাম না, এখন হচ্ছে সেকেন্ডটা নিচ্ছি। সেকেন্ডটার ক্ষেত্রে কোয়ালিটি দেখেন তো চেঞ্জ পাচ্ছেন? এরপর আমি এইখান থেকে যে কাজটা করব, আমরা এখান থেকে থার্ডটা নিচ্ছি। আমরা একটু ইয়া করি, আমাদের এখানে পুরোটাই হোয়াইট হোয়াইট লাগতেছে, তো আমি জাস্ট একটা ইয়ার মধ্যে কিছু একটা টেক্সচার অ্যাপ্লাই করি। ব্রিক নিচ্ছি, ঠিক আছে? বাউন্ডারিতে আমরা ধরেন যে আমরা একটা ব্রিক অ্যাপ্লাই করতেছি, এই ব্রিকটা নিচ্ছি। আচ্ছা ভাই, মাইক্রোফোন অফ করি। আচ্ছা, এই ব্রিকটা আমি জাস্ট হচ্ছে আমার এই যে বাউন্ডারি ওয়াল আমি দেবো, ঠিক আছে? আমি আমার যে বাউন্ডারি ওয়ালটা যেটা আছে এখানে অ্যাপ্লাই, আচ্ছা সরি, কন্ট্রোল জেড, আমাদের ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এই যে লোড নিচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, এখানে আমরা একটু যদি খেয়াল করি, আমাদের ম্যাটেরিয়াল লাইব্রেরিতে যাচ্ছে, এটার নাম কি? ব্রিক A04 নাকি? একটু আমরা এখানে খুঁজি যে ব্রিক A04 আসছে কিনা। আসে নাই, আমরা আরেকবার নিচ্ছি।
ইন মডেলে যাচ্ছি, ঠিক আছে। দেখি এখানে এত স্লো করতেছে কেন। এই দেখেন পুরোটাই সিপিইউর উপরে প্রেসার করতেছে না। আচ্ছা, আমরা এখান থেকে ইন মডেলে যাচ্ছি। এই যে আসছে ব্রিক A04, এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর সেম এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এখানে ম্যাটেরিয়ালের সাইজ কত বলছে 100 সেন্টিমিটার নাকি। তো আমরা এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পর এটা আমরা দেখি অলরেডি মনে হয় অ্যাপ্লাই করা আছে। 100 টাইপ করার পর সেন্টিমিটার সিএম এন্টার। আচ্ছা, দেখেন আমাদের এখান থেকে কি চেঞ্জ আসছে, একটু আমরা জুম করি। দেখেন তো চেঞ্জ আসছে কিনা। এখান থেকে সেম আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এটাকে আমাদের এই বাউন্ডারি ওয়ালেও আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। ইন্টারেক্টিভ রেন্ডারটা আমি আপাতত অফ করতেছি, হ্যাঁ। অফ করে এখান থেকে ধরেন এই যে গ্লাস আছে, হ্যাঁ, গ্লাস উইন্ডো, এটা আমরা একটা নিয়ে এখানে আমাদের এখানে অ্যাপ্লাই করে দেই। গ্লাস উইন্ডো ন্যাচারাল, এখান থেকে আমাদের ইন মডেলে আমরা চেক করব এটা আসছে কিনা। গ্লাস রেলিং কালার, আচ্ছা আমরা আমাদের ম্যাটেরিয়াল লাইব্রেরিতে যাচ্ছি, ঠিক আছে। নাম কি, গ্লাস উইন্ডো ন্যাচারাল। এখান থেকে অনেকগুলোই আছে, আমি আগে পার্স করে নিই, যেগুলো আনইউজ যেগুলো আছে এগুলোকে আমি পার্স করে দিচ্ছি, অন্যথায় আমাদের এই যে দেখেন এই ফাইলটা অনেক ভারী হচ্ছে। গ্লাস উইন্ডো, গ্লাস উইন্ডো, এটাকে আমি একটা টেক্সচার এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তারপর আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে মেটাল, মেটালিক পেইন্ট সিলভার, এটাকে নিলাম, নেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করব, ঠিক আছে। স্লো করলে তো কাজ করা আমার বহুত ঝামেলা। এই দেখেন মেটালিক পেইন্ট সিলভার আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো অবজেক্টটাকে সিলেক্ট, দেন হচ্ছে এখান থেকে কি করব, অ্যাপ্লাই করে দেব। এই দেখেন অ্যাপ্লাই টু সিলেকশন, দেখেন হয়ে গেছে। এখান থেকে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখন যদি আমরা আমাদের ইন্টারেক্টিভ রেন্ডারটা যদি চেক করি, হ্যাঁ, তার আগে এটাও আমরা একদম চেঞ্জ করে দিই। অ্যাপ্লাই টু সিলেকশন এখানেও, দেন এটাও আমি দিচ্ছি।
এখন যে কাজটা করব, পেইন্ট নিব, হ্যাঁ, ওয়াল পেইন্ট। দেখেন ওয়াল পেইন্ট আছে, আপনি কোনটা নিয়ে যাচ্ছেন? ধরেন আমি এই হোয়াইট কালারটা নিচ্ছি, ঠিক আছে। ওয়াল পেইন্ট ডাউনলোড হচ্ছে, ইম্পোর্টে ক্লিক করব, নাম কি দেখেন, ওয়াল পেইন্ট হোয়াইট। আমরা এখান থেকে উপরে একটু করি WCL এ, ওয়াল পেইন্ট হোয়াইট। ইম্পোর্টে ক্লিক করতেছি, কিন্তু এখানে আসতে একটু লেট করতেছে। এই যে দেখেন আসছে ওয়াল পেইন্ট হোয়াইট। হ্যাঁ, নেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করবো, আগে আমি এই আচ্ছা, আমি আগে হচ্ছে বদলকে সিলেক্ট করি এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, এইভাবে আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, ওয়াল, তাছাড়া কিন্তু অন্য কিছু না। নেওয়ার পর এই যে ওয়াল পেইন্ট হোয়াইট যেটা নিচ্ছি, এইটাকে আমরা রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেকশন করে দেবো। ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমরা যদি একটু অন্যদিকে যদি যাই, নিচের যে ওয়ালগুলো আছে এগুলোকেও আমরা একদম হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা যে কাজটা করব, রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেকশন, অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আসেন যে আমাদের এই দিকে যেগুলো আছে, এদিকে ব্রিক যেহেতু অ্যাপ্লাই করছি বাউন্ডারিতে, আমি আনুমানিক এই বাউন্ডারির মধ্যে এই সেম ব্রিকগুলোই আমরা হচ্ছে অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর আমাদের এখন যেটা থাকে এখানে টাইলস। হ্যাঁ, তো আমরা এখান থেকে আনুমানিক একটা টাইলস নিচ্ছি, TILES। টাইলসে আসলাম। এখানে আসার পর আপনার যে টাইলসটা ভালো লাগে আপনি এখান থেকে নিতে পারেন। আমরা একটু খুঁজি আমাদের কোনটা প্রয়োজন। এখান থেকে কোনটা নেওয়া যায়? আচ্ছা, আপাতত আমরা যে কোনো একটা নেই, যেহেতু বেসিক রেন্ডার করতেছি। এটা নিচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে রুমের ফ্লোর টাইলস, আমরা তারপর এটা নিচ্ছি। ঠিক আছে, টাইলস হোয়াইট 02 160 সেন্টিমিটার, নামটা মনে রাখবেন। ঠিক আছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা একটু খুঁজে দেখেন এই যে ওয়াল যেগুলো আছে, বারবার ওই যে ক্লিক করছিলাম না, এই দেখেন একটার পর একটা সব চলে আসছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা নিচ্ছি টাইলস হোয়াইট, এই যে 160 সেন্টিমিটার যেটা আছে এটা নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর এইখান থেকে আমরা আমাদের যে অবজেক্টটা আছে এইটাকে আমি এইখান থেকে জাস্ট কি করব, অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, বা পুরোটাতেই দেন আপাতত, বেসিক ধরেন যে এখানে অ্যাপ্লাই করলাম। করার পর এইখানে আমাদের যে ইয়েটা আছে অবজেক্টটা এখানে দিলাম, এখানে
দেন এখানে এখানে এখানে, হ্যাঁ ওকে। অ্যাপ্লাই করার পর এখন এইখানে দেখেন এটা ফ্লোর ঠিক আছে, এই যে দেখেন এইটার মধ্যে একটু ঝামেলা হয়েছে, তো এখানে রাইট ক্লিক করে আপনি পজিশনটা চেঞ্জ করে দেন, হ্যাঁ এখান থেকে পজিশনটা আপনি এভাবে ইয়ে করে দেন, সলিড করে দেন। আচ্ছা এখান থেকে আবার আমি নিচ্ছি টেক্সচার পজিশন, দেন এখান থেকে আমরা যে কাজটা করব এভাবে সমান করে দেওয়ার পর সাইডে একটা ক্লিক করলাম, ঠিক আছে হয়ে গেল। সেম উপরেগুলো করে নেবেন। আমি এখন হচ্ছে এখান থেকে বাইরে যাচ্ছি, যাওয়ার পর জাস্ট আমি স্যাম্পলটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে এখান থেকে স্যাম্পলটা আমি দেখাচ্ছি। আমরা সিন 1 এ ক্লিক করতেছি, হ্যাঁ ক্লিক করার পর এখন আমরা এখান থেকে ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারটা অন করতেছি। দেখেন তো মডেলে আমাদের কি চেঞ্জ আসছে না? চেঞ্জ আসছে? রেসপন্স করবেন। আমরা এখানে কি হোয়াইট কালার অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে কি আসছে আপনার ভিড়ের যে হচ্ছে তার যে ম্যাটেরিয়ালের যে লকের যে ইয়েটা আছে, হ্যাঁ কি বলে এটা টেক্সচার যেটা আছে এইটা আসছে, কিন্তু আপনার রেন্ডারের ক্ষেত্রে আপনি পিওর হোয়াইটটাই পাবেন, ঠিক আছে। তো আমরা যখন এতটুকু যখন মূল কালারটা রেন্ডারে দেখা যাবে আর কি। হ্যাঁ মূল কালারটা রেন্ডারে দেখা যাবে। জি মূল কালারটা রেন্ডারে দেখা যাবে। মডেলটা আছে? সেম মডেল কি এই মডেলটা কি আমাদেরকে দিছিলেন? হ্যাঁ এই মডেল তো আমি তো দিয়ে দিছি আপনাদের। আমি পাই নাই। আচ্ছা আমি তাহলে আপলোড করে দিয়ে দেবো না এই মডেল বা হচ্ছে আপনাদের করা কোনো মডেল, হ্যাঁ যেটা থাক ওইটা দিয়ে আপনি হচ্ছে কি করবেন এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে আমি এটা একটা বেসিক রেন্ডার কিভাবে দিতে হয়, আমি বেসিক রেন্ডারটা কিভাবে দিতে হয় সেটা দেখাই দিচ্ছি। জাস্ট ধরেন আপনি এরকম আপনি ইয়ে করছেন ফ্রন্ট ভিউটা নিছেন, ঠিক আছে, বা এই যে ভিউজ এর মাধ্যমে আপনি হচ্ছে ফ্রন্ট ভিউটা নিছেন, এইদিকে যান এইদিকে যান, আপনার এখান থেকে ক্লিক করেন ভিউজ এর মধ্যে ক্লিক করেন, এটা আসছে পার্সপেক্টিভ টপ ফ্রন্ট, হ্যাঁ এই দেখেন এখান থেকে আমরা হাত দিচ্ছি একদম সলিড ফ্রন্ট ভিউ যেটা চাচ্ছি এটা, মানে মনে হচ্ছে যে একটা 2D বা হচ্ছে একটা বিল্ডিং জাস্ট একটা দাঁড় হয়ে আছে নাকি, পার্সপেক্টিভ ভিউ আমরা নিচ্ছি না, আনুমানিক এইভাবে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি যদি ইন্টারঅ্যাক্টিভ রেন্ডারটা আমি যদি চেক করি আরেকবার, এরকম আসছে নাকি। তো এইরকমই ধরেন বা হচ্ছে আপনি একটু আপনি এটাকে ডাউন করে দেন, আপনার এই যে দেখেন চোখের যে আইকন মেজার হাইটটা দেখেন, আমরা এখানে কি আই হাইট কি 42 ফিট দেখা যাচ্ছে, 42 ফিট কি আমার একটা আই হাইট হয়? 5 ফিট দিলে আপনার এটা কি হবে একদম ছোট হবে। আমি এখান থেকে আই হাইট নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে যদি অনেক স্লো কাজ করতেছে, আই নিচ্ছি নেওয়ার পর 5 ফিট এরকম আসতেছে, আমাদের একদম ছোট আসতেছে নাকি। আমরা যখন নিচ থেকে যখন বিল্ডিংটা যখন দেখি তখন আমাদের কি এরকম দেখা যায় না, এরকম দেখা যায়। তো ধরেন যে আপনি এরকমই নিতে যাচ্ছেন, আমি ভিউজের বিষয় পরে এগুলো আলোচনা করব, এরকমই নিতে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে হচ্ছে এরকম যখন আপনি যখন দাঁড় হয়েছে আপনার বিল্ডিংটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে সমস্যা নাই। আপনি তাহলে এখন হচ্ছে একটা বেসিক রেন্ডার করেন, জাস্ট আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই সেটিংসে যাবেন, ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এই দেখেন সেট ফ্রেম তো আমাদের অন আছে, হ্যাঁ এইখান থেকে আপনি কোয়ালিটিটা একটু বাড়াই দেন, ধরেন যে আমি 1500 আপনাদের জন্য দেখানোর জন্য আমি 1500 দিচ্ছি, হ্যাঁ এখান থেকে আমরা 1500 দেওয়ার পর একটু ওয়েট, একটু স্লো হওয়ার কথা না।